আবিরা এক মিনিট আমার কথা শোনো। কি হয়েছে মা তোমার? হাসি খুশি ম্যাম কোথায়? ম্যাম চলে গেছে। আমাকে যে বলেছিল মা পাঠিয়েছে আমার খেয়াল রাখার জন্য। বলো না ভাবি, ম্যাম কোথায়? হাসি খুশি ম্যাম। কিভাবে বোঝাবো আমি আবিরাকে যে আমি তোমার হাসি খুশি ম্যামকে বাড়ি থেকে বার করে দিয়েছি? হাসি খুশি ম্যাম। চলে আসবে, হাসি খুশি ম্যাম চলে আসবে। চলো। ভাবি, আমি হাসি খুশি ম্যামের কাছে যাব। ম্যামও কি আমাকে ছেড়ে চলে গেছে? না মা, উনি তোমায় ছেড়ে কোথাও যাবে না, আর কোথাও যায়নি। ও বড় দাদুর সাথে দেখা করতে গেছে, চলে আসবে দেখা করে। সত্যি আসবে তো? পিঙ্কি প্রমিস? আবিরার জন্য আমাকে ইম্পর্টেন্ট স্টেপটা নিতেই হবে। আমি চাই না যে তুমি আমার মেয়ের কাছে আর এক মুহূর্ত থাকো। গেট লস্ট। তোর মেয়ে তোর কাছে সবকিছু, তাই না? তাহলে নিজের মেয়ের কথা ভেবে নম্রতাকে বিয়ে করে নে। আমি আর কারোর কথা শুনবো না। আমার মাকে চাই, মাকে চাই, মাকে চাই। আমি আবিরাকে কথা দিয়েছিলাম যে আমি কোথাও যাব না। জানি না ও ঘুম ভেঙে আমায় না দেখলে কি শুরু করবে। সকাল হলেই আমি কোর্টে যাব। ঈশান আমাকে আমার মেয়ের থেকে দূরে রাখতে পারবে না। ও আমার মেয়ে আর আমি ওর মা। আমি ওর সঙ্গে থাকবো। আর তার জন্য আমাকে যদি কোর্টেও যেতে হয় না, তাহলে আমি তাই যাব। মাকে ছাড়া বাচ্চাটা এবার কি করে থাকবে? মা তো মাই হয়, তাই না? উপরওয়ালা আমায় সাহায্য করো। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। আমার মেয়ের জীবনে আসা এই অভাবকে আমি কিভাবে পূরণ করব, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি এমন করব যে এই ঝড়টা যেটা আমার জীবনে উঠেছে সেটা সেটা থেমে যাবে? কি করব? প্রমিস মি যে তোমরা আমার সাথে থাকবে। পিঙ্কি প্রমিস করো। পিঙ্কি প্রমিস। আমার জন্য আবিরার চেয়ে বড় আর কিচ্ছু নেই, না নম্রতা আর না আমি নিজে। আবিরার জন্য যা ঠিক হবে আমি সেটাই করব। আবিরা আমার মেয়ে আর আমি ওর কাছেই থাকবো। এই লড়াইটা আমি একা লড়তে পারবো ঈশান। আমি নম্রতার সাথে কথা বললে নম্রতা রাজি হবে না।
কিছু তো উপায় থাকবে, কিছু তো উপায় নিশ্চয়। আবিরার জন্য আমায় যা করতে হয় আমায় করতেই হবে, কোনো কিছুতেই আমার যায় আসে না। এবার আমি যা করতে চলেছি তা হয়তো আমার আর নম্রতার জন্য ভুল হবে, কিন্তু আবিরার জন্য সেটাই ঠিক। কি হলো, অবাক লাগছে নাকি আমাকে এখানে দেখে? তোমার কি মনে হলো আমাকে বাড়ির থেকে বের করে দিলে মানে আমি আবিরার জীবন থেকেও বেরিয়ে গেলাম? আবিরার আর আমার সম্পর্ক কোনোদিনও ভাঙবে না, আর আমি ওকে এখানে রেখে কোথাও যাব না। কথা ছিল তোমার সাথে কিছু। কিন্তু আমি তো তোমার কোনো কথা শুনতে চাই না। কথাটা একটু জরুরি। হোয়াট এভার ঈশান, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি শুধুমাত্র আবিরার সাথে থাকতে চাই, আর তার জন্য আমি যা খুশি করতে পারি। তোমার কথা শুনতে চাই না আমি। তাহলে আমিও কারোর কথা শুনবো না। আবিরার জন্য যা আমার ঠিক মনে হবে আমি করব। ঈশান, এটা কি কি করছো তুমি? কি করছো তুমি ঈশান? ঈশান, এটা কি করছো তুমি? কি কি করছোটা কি তুমি? শুধু আবিরার জন্য। ঈশান, ঈশান আমার হাত ছাড়ো। ঈশান না, ঈশান না, ঈশান না, এরকম করতে পারো না। আমার হাত ছাড়ো ঈশান। তুমি প্রথম পাক আবিরার কাছে ওর মাকে ফেরানোর জন্য।
দ্বিতীয় পাক আবির আর হাসি খুশি শৈশবের জন্য। ঈশান ছাড়ো, ঈশান ছাড়ো আমার। কি করছো তুমি? কি করছো কি তুমি? হ্যাঁ, মাথা ঠিক আছে কি তোমার? আবিরা, জ্ঞান ফিরলো তোমার? ডাক্তারবাবু, ডাক্তারবাবু। 1 মাস ধরে অজ্ঞান ছিলে, আজ জ্ঞান ফিরেছে। কে গো তুমি? আর আবিরার নাম ধরে ডাকছিলে কেন? কে এই আবিরা? ঈশান, ঈশান কি করছো তুমি? ছাড়ো আমায়। কি করছো কি তুমি? এই শেষ পাক আবিরাকে এমন একটা জীবন দেওয়ার জন্য যেখানে ভালোবাসার কোনো অভাব থাকবে না, যেখানে ওর মা আর বাবা দুজনেই ওর সাথে থাকবে। ঈশান ছাড়ো আমায়। না ছাড়ো। ঈশান করো না এমন। আমাদের বিয়ে হয়ে গেল নম্রতা, হয়ে গেলাম আমরা আবিরার মা বাবা। ওই যে ক্যামেরা, হয়ে গেছে ওর মধ্যে সবকিছু রেকর্ড। এবারে হয়তো তোমার আর কোর্টে যাওয়ার দরকার হবে না। Do you remember your name? ফ্যামিলির কারোর নাম্বার যদি আপনার মনে থাকে তাহলে আমাদের বলতে পারেন, আমরা ওনাদের কন্ট্যাক্ট করে বলতে পারবো। মঙ্গলসূত্র পড়েছে, মনে হচ্ছে বিবাহিতা। আর আবিরা কে? তোমার মেয়ে নাকি? ঈশান How dare you! হাউ ডেয়ার ইউ! তুমি জোর করে কি করে আমার সাথে বিয়ে করতে পারো? আমাকে জিজ্ঞেস করে, আমাকে বলার পর আমার সাথে ডিসকাস করার প্রয়োজন বোধ করো না তুমি? হ্যাঁ, তোমার যা মনে হয়, যা ইচ্ছা হয় তাই করো তুমি। তোমার কোনো মাথা ব্যথা নেই অন্য ফিলিংস নিয়ে, তাই না? সেইটাই করো যেটা তোমার মনে হয়। আর তুমি কি করেছো? তুমিও তো তোমার ইচ্ছে মতো সবকিছু করেছো। আমাকে তো কোর্টে নিয়ে যাচ্ছিলে তুমি। কোর্টে নিয়ে গিয়ে ওখানে বাচ্চাকে নিয়ে লড়তে চেয়েছিলে। তুমি আজ অব্দি সেটাই করেছো যেটা তোমার জন্য ঠিক ছিল। সব সময় তুমি নিজের ইচ্ছায় কাজ করেছো, নিজের সিদ্ধান্ত নিয়েছো। তোমার জন্য যা ঠিক ছিল তা সবার জন্য ঠিক ছিল।
তোমার সিদ্ধান্তে যদি আমাকে একটু জায়গা দিতে তাহলে আজ আমাদের দুজনের এই অবস্থা হতো না। আমরা সেটেল করতাম দুজনে। আর যদি তোমার মনে হয় যে এটা আমি আমার জন্য করেছি তাহলে করেছি। আমি আমার মেয়ের জন্য করেছি, কথা শেষ। যা করার করে নাও। তুমি আমার সাথে এরকম কেন করলে? পিছনে আবিরা দেখছে। আরে আবিরা, তুমি হাসি খুশি ম্যামকে খুঁজছিলে তো? এরা দুজন বিয়ে করেছে, আর তাও এইভাবে? আবিরা, এসো এসো। এবারে হাসি খুশি ম্যাম আর কখনো তোমায় ছেড়ে যাবে না, তোমার সাথেই থাকবে। Give me your hand. তোমার ঘুম পেয়েছে তো? চলো এসো, বাবি এবার তোমাকে নিয়ে যাবে ভেতরে। চলো। আমি জানি না ভাই আমি এটা কেন করলাম, কি করে করলাম। ধরে নে যে আমি যা করেছি শুধু আবিরার জন্য করেছি। আমি ওর কষ্ট দেখতে পারছিলাম না। আবিরা নম্রতাকে মায়ের মতন ভালোবাসে, আর আবিরার এখন মায়ের প্রয়োজন। ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যে এটাই ঠিক। আমি আবিরার ওপরে মাহীন একটা বাচ্চা হওয়ার ট্যাগ লাগাতে পারবো না। আমার তো কোনো বুদ্ধি কাজ করছে না। তোর আর ঈশানের জীবনে কত রকমই না মোড় এলো। প্রথমে তোর বিয়েটা ভেঙে যাওয়া, তারপর আবিরার জন্ম, আবিরার তোর থেকে আলাদা হওয়া, তারপর একদিন আবিরার জন্য তোর আবার ফিরে আসা, তারপর হিয়ার সর্বরাজের এভাবে চলে যাওয়া। আমরা তো ভেবেছিলাম যে তুই আর সর্বরাজ একসাথে থাকবি। তারপর পরিস্থিতি আর সময় চোখের পলকে এমন ভাবে বদলে গেল, আজ এভাবে তোদের বিয়ে হয়ে গেল। হয়তো উপরওয়ালার এটাই ইচ্ছা নম্রতা। উনি তোদের দুজনের ভাগ্যে এটাই লিখেছেন মা। আমি বেশি কিছু জানি না, তবে হয় সেটাই যেটা হওয়ার থাকে। তোর আর নম্রতার বিয়েটাও লেখা ছিল, তাই হয়েছে। আর এতে সমস্যাটা কোথায়? একটা সময় ছিল যখন তুই আর নম্রতা একে অপরকে ভালোবাসতিস, বিয়ে করতে চাইতিস, তাহলে এখন সমস্যাটা কি? আবির, নম্রতা আমার পাস্ট, আর আমার প্রেজেন্টে আমার পাস্টের কোনো জায়গা নেই। ঈশান, সত্যিটা অ্যাকসেপ্ট করতেই হবে। হিয়া আর নেই, আর এই সত্যিটাও অ্যাকসেপ্ট করতে হবে যে নম্রতাই আবিরার মা। তুই আবিরার মা না? আর তুই তো আবিরার কাছেই থাকতে চেয়েছিলিস। এইভাবে নয় দাদু, এইভাবে নয়। তুমি ভাবো আমার ওপর দিয়ে ঠিক কি যাচ্ছে। মনে হচ্ছে যেন এমন মনে হচ্ছে যেন আমি শুধুমাত্র হিয়ার যাওয়ার অপেক্ষা করছিলাম, আর ও যেতেই আমি ওর জায়গাটা দখল করে নিলাম। এই কথাটা মনে করলে আমার ঘেন্না লাগছে দিদা। মা, এটা ভাববি বা কেন? আমরা কি জানি না সত্যিটা কি? দেখ নম্রতা, কে কখন কিভাবে কাকে পাবে সেটা উপরওয়ালা ঠিক করে রাখেন। আবিরাকে তুই জন্ম দিয়েছিস, কিন্তু 6 বছর ধরে হিয়া ওকে মানুষ করেছে। ঈশানের সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল, হলো কার? হিয়ার।
মা, হয়তো তোর কোনো ঋণ ছিল ওর কাছে, যেটা শোধ হয়ে গেছে আর ও চলে গেছে আমাদের ছেড়ে। এটা আমরা ভাবছি দিদা, কিন্তু এরকম কিচ্ছু না। ঈশান যা করেছে ভুল করেছে। আবিরার দেখাশোনা আমরা দুজন বিয়ে না করেও তো করতে পারতাম। কথা বলছিস মা? এই সমাজে বিয়ে না করে তোরা একটা বাচ্চাকে কি করে লালন পালন করতে পারিস? ঈশান যা কিছু করেছে হয়তো রাগের মাথায় করেছে, কিন্তু একদম ঠিক কাজ করেছে। হ্যাঁ রে মা, তুই তো আবিরার মা, আর আমার মনে হয় না যে ওর যত্ন নেওয়ার জন্য, ওকে দেখাশোনা করার জন্য এর থেকে ভালো উপায় আর তোর কাছে আছে। আমার তো মনে হয় তোর এই বিয়েটা স্বীকার করে নেওয়া উচিত। আমি এখন আবিরাকে গিয়ে কি বলবো বলো? কি বলবো? এই তো সবে একদিন হলো আমি ওই বাচ্চাটাকে গিয়ে বললাম যে ওর মা এই পৃথিবীতে নেই আর সে স্টার হয়ে গেছে, আর আজকে গিয়ে বলে দেবো যে আমি ওর মা। কিভাবে বলবো ওকে? আমি কি বলবো? যে সোনা, তুই হিয়াকে ভুলে যা, আর আজ থেকে আমি তোর মা, আমায় তুই অ্যাকসেপ্ট কর। কি বলছো তোমরা বলো তো? সোনা, আমি কখনো তোমার মায়ের জায়গা নিতে চাইবো না, আর চাইও না আমি। তুমি যদি বলো তাহলেই আমি এখানে থাকবো, না হলে আবিরা, মা তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। প্লিজ তুমি আমার উপর রেগে থেকো না। আমি তোমায় খুব খুব ভালোবাসি। আমি আমি আমার আমার নাম কি? কি আমার কিছু মনে পড়ছে না কেন? কোথায় আছি আমি? এটা মায়ের প্রাণ কি? আবিরা, আবিরার প্রাণ কি? এই আবিরা কে? এই আর সারাক্ষণ ওই নামটাই কেন শুনতে পাচ্ছি আমি? কে এই আবিরা? কাকিমা বলছিল তুমি এই বাড়িতে তখনই থাকতে পারবে যখন তুমি আমার মা হবে, আর তাই তোমার আর বাবির বিয়ে হয়েছে, আর আমিও চাই না তুমি চলে যাও। তাই ঠাম্মা, কাকিমা আর আমি তোমাকে ওয়েলকাম জানাতে চাই।
আমি কখনো ভাবিনি সত্যি যে নম্রতার গৃহপ্রবেশ এইভাবে দেখব। আমি তোমাদের দুজনকে আশীর্বাদ করলাম, ওপরওয়ালা যেন তোমাদের সর্বদা ভালো রাখেন, আর আবিরা যেন তার বাবা মায়ের ভালোবাসা পায়। কোথায় আছি আমি? আর আমার আমার বাড়ি কোথায়? আমার বাড়ির লোক কারা? আমি এখানে কি করছি? আর এসব কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমি কোথায় যাব এখন? আমি কোথায় যাব? ঈশান, ভেতরে এসো। ভাবি চলো না। তোমার তো জ্বর এসছে, তুমি বলনি কাউকে? এদিকে এসো। ফিভার? আবিরা, আবিরা, বৌদি জলপট্টি। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। বৌদি, এই যে। আমি আবিরের ডক্টরকে ফোন করছি। ডক্টরকে ডাকার কোনো দরকার নেই, ও একটু স্ট্রেসড হয়ে গেছে, তাই জ্বর এসেছে। আমি ওর বাবা তো, তাই আমি জানি কি করে ঠিক করতে হবে। কি আবিরা মা, আবিরা ডক্টরের প্রয়োজন আছে? আবিরা বাড়িতেই ঠিক হয়ে যাবে। হাই ফাইভ।
আবিরা, আবিরা, গুড মর্নিং। মা ওঠো, স্কুলে যেতে হবে তো, চলো। ঈশান, আবিরার কালকে ফিভার ছিল, আজকে ওকে রেস্ট করতে দাও। কেন, তুমি জানো না আবিরা একদিনও স্কুল বাঙ্ক করেনি, ওর অ্যাটেন্ডেন্স 100%, আর সেই জন্য অ্যাওয়ার্ড পায়। কিন্তু ওর শরীর ঈশান। এনিওয়ে, লেট ইট বি। আবিরা, ম্যামকে বলো তুমি স্কুলে যেতে চাও নাকি চাও না, তাড়াতাড়ি বলো। অ্যাওয়ার্ড চাই তো নাকি আবিরা? যাবো যাবো। চলে এসো তাহলে। ইয়েস, সে গুড মর্নিং, গুড মর্নিং। হাই ফাইভ, চলো। রেলগাড়ি, রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। আবিরা রেলগাড়ি। চলো তাড়াতাড়ি যাও, লেট করবে না স্কুলে যেতে। এতগুলো ঈশান, তুমি এটা করতে পারো না। তুমি একা সিদ্ধান্ত নিতে পারো না যে ওর জন্য কোনটা ভালো কোনটা খারাপ। আমিও তো ওর মা, আমিও ওর ভালোই চাই, কিন্তু 100% অ্যাটেন্ডেন্সের এই মানে তো নয় যে ও অসুস্থ হলো ওকে স্কুলে যেতে হবে। আমি ওর আপব্রিঙ্গিং পুরো ডিসিপ্লিনের সাথে করেছি, আর আমি চাই না যে ডিসিপ্লিন ভাঙুক। একজন পুলিশ অফিসারের মেয়েও, আমি ওকে ফাইটার বানাতে চাই, এসকেপিস্ট নয়। ঈশান, তুমি কোথাকার কথা কোথায় নিয়ে আসছো? আমি খালি একটা কথাই বলছি যে মেয়েটার শরীর ভালো না, আজকে স্কুল পাঠানোর দরকার নেই। ওর জন্য আমারও চিন্তা হয়। তুমি বুঝি খুব চিন্তা করো ওকে নিয়ে? চিন্তা না অজুহাত। ওকে যে আমি 6 বছর ধরে ভালোবাসা দিয়েছি, যত্ন করেছি, সেগুলোকে সাইডে রেখে নিজের ভালোবাসা ওকে দিতে চাও? সম্পর্ক এভাবে তৈরি হয় না। আচ্ছা ঈশান, তুমি সম্পর্কের ব্যাপারে এত কিছু তুমি জানো সম্পর্কের আমি ব্যাপারে? যথেষ্ট ভালো করে জানি। তোমার সম্পর্ক রাখার নমুনা আমি দেখেছি। তুমি একদম বাজে কথা বলবে না। ব্যাস, এই দেখো, এরা তো নিজেদের মধ্যে ঝগড়া করছে, এভাবে কি করে চলবে? আবিরাকে নিয়ে এদের মধ্যে তো ঝগড়া হওয়ারই ছিল। এরা দুজন তো জটিল পরিস্থিতিতে আবিরার বাবা মা হয়েছে। কিন্তু এভাবে তো কোনো কিছু হতে পারে না। এক কাজ করো, তুমি ঈশানকে বোঝাও, আমি নম্রতার সঙ্গে কথা বলছি। ঠিক আছে, সে একটা কথাই বলে যাচ্ছে, আমি আবিরার বাবা, আমি ভালো করে জানি, আমি ওকে ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, জন্ম তো ওই দিয়েছে, তাই না? তুই ঈশানের উপর এভাবে রাগ করিস না মা। কি করব মা? কি ঈশান এমন বিহেভ করে যেন আবিরা ওর কোনো একটা প্রপার্টি। এমন মনে হয় যেন ওই আবিরার ভালো চায় আর আমি চাই না। হ্যাঁ, মানছি আমার আবিরার পছন্দ অপছন্দ আমি জানি না, কিন্তু আমি জেনে যাব। কিন্তু তার মানে তো এই নয় যে আমি আমার মেয়ে খারাপ চাইবো। মা, ও আসলে এভাবে বলতে চায়নি। আমি অনেককেই দেখেছি বাচ্চাকে নিয়ে নিজেরা ঝগড়া করছে। বাবার চিন্তা ভাবনা মায়ের চিন্তা ভাবনা থেকে বেশিরভাগ সময়ই আলাদা হয়, যেখানে মা তার সন্তানের যে কোনো ছোটখাটো সমস্যা দেখলেই চিন্তা করতে শুরু করে দেয়। সেখানে প্রত্যেকটা বাবাই তার সন্তানকে শক্ত করে তুলতে চায়। সে চায় যে তার সন্তান সব সমস্যা সব বিপদের মুখোমুখি যেন হতে পারে, যাতে সে জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারে। তোমরা দুজনেই তাই করছো, আর এখানে কোনো ভুল নেই। দেখ, ও আবিরাকে স্কুলে পাঠানোর জন্য তৈরি করছে, আর তুই ওর জন্য এখানে টিফিন বানাচ্ছিস। সব ঠিকই তো আছে। কিন্তু মা, কি আবিরা এখনো অত বড় হয়নি। আর আমি এইটা বলছি না যে ও বাচ্চাটাকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু একটু সেনসিটিভিটি তো দরকার। বাচ্চা তো। একটা ছোট বাচ্চাও মা, আমরা যেটা শেখাবো সেটা শিখেই তো বড় হবে। আজকে আমরা বলছি যে ও স্কুল যেন না যায়, কালকে ও নিজেই বলবে যে আমি স্কুলে যাব না। আর বাড়িতে থেকেও করবেটা কি? কোনো কাজ আছে ওর করার? ইয়ার ব্যাপারেই ভাববে, আর কিচ্ছু করবে না। দেখ ঈশান, আমার কথাটা শোন। তোর কথাটা আমি বুঝতে পারছি, তোর সাথে তো আবিরার একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কিন্তু নম্রতারও তো সুযোগ পাওয়া উচিত, যাতে ওর আর আবিরার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, যাতে ওরা পরস্পরকে বুঝতে শেখে। তুমিও নম্রতার পক্ষ নিচ্ছ। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। তুমি গিয়ে দেখে এসো আবিরার লাঞ্চ তৈরি হয়েছে কিনা, প্লিজ।
আবিরা, 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 কে হয় আবিরা আমার? আর এটা আবিরা নাকি? আবিরা, এই আবিরা, হ্যাঁ এই তো আবিরা। আবিরা, তুমি আবিরা না? আবিরা তোমার নাম, তাই না? এই কি চাই এখানে? আবিরা, আবিরার সঙ্গে দেখা করতে এসেছি। আবিরা না? তোমার নাম আবিরা না? হ্যাঁ, ছাড় আমার মেয়েকে, ও কোনো আবিরা টাবিরা নয়। আরে আপনি এভাবে কথা বলছেন কেন? আবিরাই তো নাম ওর। তুমি আবিরা না? তোমার নাম আবিরা, তাই তো মা? বললাম না ও আবিরা নয়। দূর হ, আরেকবার ওর গায়ে হাত দিলে এক দেবো। কোথা থেকে পালিয়ে এসছিস? হসপিটালের নাম কি? সত্যি করে বল সব। পালিয়ে এসছিস তো? এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। চলো তো, আইসক্রিম খাওয়া স্টক মিটে গেছে, চলো এখান থেকে। আমার কিছু কিছু মনে পড়ছে না কেন? চুরি? কিন্তু আবিরা চুরি করেছে? কিন্তু ম্যাম, আবিরা এটা কি করে করবে? ও তো একটা ছোট বাচ্চা। আর ও তো ম্যাম যখন বলছেন তখন কিছু ভেবেচিন্তেই বলছেন নিশ্চয়ই, এমনি এমনি তো বলবেন না। দেখুন, আমি জানি আবিরা খুব ভালো মেয়ে, কিন্তু আমি বাচ্চাদের কমপ্লেনটাও ইগনোর করতে পারছি না। আবিরার ক্লাসের প্রায় অনেক বাচ্চাই বলেছে যে আবিরা ওদের পেন্সিলস, ইরেজার, এমন অনেক জিনিস না জানিয়ে ব্যাগে রেখে দিয়েছে। আই আন্ডারস্ট্যান্ড ম্যাম, বাট আই থিঙ্ক আবিরা এই কাজগুলো ইন্টেনশনালি করতে চাইনি। ম্যাম, আপনি তো জানেন যে আবিরা এখন বড় একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই সময় বাচ্চারা এমন কিছু কাজকর্ম করে যা এক্সপেক্ট করাই যায় না। কিন্তু আমার আবিরা এরকম নয়। ট্রমা মানে কি বলতে চাইছো তুমি? ট্রমার মানে এটাই যে বাচ্চা চুরি করবে? ঈশ্বর, এমন তো নয়, তাই না? আই এম রিয়েলি সরি ম্যাম যে আবিরা এরকম করেছে, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে আপনি এই কথাটা আমাদেরকে বললেন। আপনি প্লিজ আবিরাকে ডেকে দিন, আমি নিজে ওর সাথে কথা বলছি। শিওর। ঈশান, আমরা বাড়ি গিয়েও তো কথা বলতে পারি। আবিরা তো কোনো অপরাধী নয় যে যাকে তুমি এইখানেই ডেকে নিয়ে এসে কথা বলবে। আমি আবিরাকে বোঝাবো ভালো করে, আমি হ্যান্ডেল করে নেব। বাড়ি গিয়ে কথা বলি। আমি জানি যে আমি কি করতে হবে। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অ্যান্ড আই মেক শিওর যে এরপরে এরকম কিছু হবে না। লাড্ডু কোন খুশিতে ছেড়ে দিচ্ছ নাকি আমাকে? ঈশান স্যার আর নম্রতা ম্যামের বিয়ে হয়েছে, সেই আনন্দে তুমিও মিষ্টি খাও। তাহলে ওরা ওদের আসল রূপ দেখিয়েই দিল। কোনো ব্যাপার না, যদি আমি ওদের দুজনের জীবনটা শেষ করতে না পারি না, তাহলে আমার নামও জ্যাসমিন নয়। এই কোর্টে যেতে হবে তোকে, তারপর তোকে সেন্ট্রাল জেলে শিফট করা হবে, বুঝলি? সেটা তো সবাই জানতেই পেরে যাবে যে এরপর আমি কোর্টে যাব নাকি অন্য কোথাও। আমার হিয়ার প্রতিশোধ আমি ওই নম্রতার উপর নিয়েই ছাড়বো। আজ কোথায় যেতে হবে দাদা? তাড়াতাড়ি কর, মোগা যেতে হবে। আমার কেন মনে হচ্ছে যে মোগার নামটা আমার খুব চেনা।
মোগা এই দাঁড়ো দাঁড়ো, এখনো সেন্ট্রাল জেলের ভ্যান আসেনি, কিছুক্ষণ ওয়েট করতে হবে। হ্যাঁ, আর কত সময় লাগবে? আমাকে আবিরের সাথে আলাদা করে কথা বলাতে হবে। চলে এসছে স্কুল থেকে? কেমন ছিল স্কুল? খুব ভালো। বুঝতে পেরে গেছো তো তোমাকে কি করতে হবে? এই তাড়াতাড়ি চল। আরে এত ধোঁয়া এলো কোত্থেকে? আরে ও গেল কোথায়? আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? খোঁজো ওকে। চলো চট করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? চলো। এসপি ঈশান, ইয়েস, আমরা এখানে একজনকে অ্যারেস্ট করতে এসেছি। অ্যারেস্ট করতে? কাকে? আবিরা রায়চৌধুরীর বাবা আপনি? হ্যাঁ। আমরা জানতে পেরেছি আপনার মেয়ে চুরি করেছে। অফিসার, আবির এখনো অনেক ছোট। আপনি একটা কাজ করুন, আপনি আমাকে অ্যারেস্ট করে নিন আর আমাকে জেলে ঢুকিয়ে দিন। আপনাকে জেলে যেতে হবে। ইয়েস অফিসার। আবিরা, না না, আমি চুরি করেছি, ভাবি কিচ্ছু করেনি। ঈশান এসব কি হচ্ছে? ওনাদের বলো এখান থেকে চলে যেতে। এইটুকু ব্যাপারের জন্য এত বড় একটা নাটক করার কোনো দরকার নেই। ও নিজের ভুল অ্যাকসেপ্ট করে নিয়েছে। ঈশান, আবিরা এদিকে এসো। সরি ভাবি, আমি আর করব না। পিঙ্কি প্রমিস, আর করব না আমি। আচ্ছা এটা বলো, তুমি তো গুড গার্ল তাই না? আর কোনো গুড গার্ল এরকম করে? তাই তুমি সব জিনিসগুলো রিটার্ন করে দেবে আর যাদের থেকে এই জিনিসগুলো নিয়েছো তাদের সরি বলবে। প্রমিস? প্রমিস। আবিরা, তোমার কাছে যদি আরো কিছু থাকে সেগুলোও নিয়ে এসো, আমরা সেগুলোও ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? যাও যাও। এসব কি হচ্ছে ঈশান? ঈশান, আমি কিছু জিজ্ঞেস করছি।
এত ওভার রিঅ্যাক্ট কেন করছো? আরে তুমি ওভার রিঅ্যাক্ট করছো। এইটুকু একটা ব্যাপারের জন্য তুমি বাড়িতে পুলিশ ডাকলে। অবস্থা দেখেছিলে আবির আর কি ভয় পেয়ে গেছিল। মানছি ওর ভুলটা ওকে ধরাতে হবে, কিন্তু এইভাবে। এখন তুমি আমাকে শেখাবে? ঈশান আমি তুমি শেখাবে আমি কিভাবে কাজ করব? যে লেসনটা আজকে ও পেয়েছে, তারপরে ও চুরি কখনোই করবে না। আজকে অন্তত এটা বুঝতে পেরেছে যে চুরি করা ভুল কাজ, আর চুরি করার পর যে রেজাল্টটা পাওয়া যায় সেটা একদম ভালো হয় না। ঈশান, তুমি অপরাধীদের সাথে যা করো, আজ তুমি তোমার মেয়ের সাথে সেই একই কাজটা করলে। তুমি একটা 6 বছরের বাচ্চা আর একটা অপরাধীর মধ্যে কোনো পার্থক্য রাখলে না। তাহলে আর কিভাবে শেখাতাম? বলো কিভাবে শেখাতাম? আমি জানি যে আমার মেয়ের জন্য আমায় কি করতে হবে আর কি না। এটা ধরো। কি যে হয়েছে এদের দুজনের? কোথায় একে অপরকে এরা চোখে হারাতো, আর এখন একে অপরকে দু চোখে দেখতেই পারে না। ওপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আর আমার বিশ্বাস যে এইবার তো উনি সব ঠিক করবেন। হ্যালো, আমি সব ফেরত দিয়ে দিয়েছি আর সরিও বলেছি। দ্যাটস লাইক আ গুড গার্ল। খুব ভালো। আমার কাছে তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু আজ তো স্যাটারডে, আর স্যাটারডে করে তোমরা ফ্যামিলির সাথে মুভি দেখো। আর বাবি? ডোন্ট ওয়ারি আবিরা, আমি বাবিকে ফোন করে দিয়েছি। বাবি এখনই এসে পড়বে। তোমরা দুজন ঝটপট রেডি হয়ে যাও। এবার তোমরা তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে নাও, আর ততক্ষণ আমি তোমাদের ফেভারিট পপকর্ন আর ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ দুটোই বানিয়ে নিয়ে আসছি। তাহলে আমরা মুভি দেখতে দেখতে মানচিংও করবো। তাড়াতাড়ি রেডি হয়ে এসো, যাও। ঈশানেই এলো বলে আবিরার জন্য কোনো কিছুতে না করে না। এই দেখো, बड़ा भैया जल्दी से गर्मा गर्म समोसे खिलाओ और ये टेबल भी साफ कर दो। सर आइए आइए, बैठिए। गर्मा गर्म समोसे बनाए हैं, खा के जरूर देखिएगा। ये क्या बात है? हमने पहले समोसा मांगा था, पहले हमें दो। এবার এই ফ্যামিলি টাইমের কি দরকার ছিল? पहले समोसा खाए, দরকার ছিল ঈশান। पहले मैं खाऊंगा। তুমি আবিরাকে যতটা ভয় পাইয়ে দিয়েছিলে, ও একটু রিল্যাক্স হবে। মনে হচ্ছে কেউ আবিরার অজুহাত দিয়ে নিজে ফ্যামিলি টাইম এনজয় করতে চাইছে। মনে হচ্ছে কিছু মানুষের ভুল বোঝাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। দেখো, কি হয়েছে মা? কি হয়েছে বাবি? কিছু হয়নি তো। কিচ্ছু না। পপকর্ন খাও, গরম গরম পপকর্ন। পপকর্ন এই না, না এনজয় করো টাইগার, এনজয়। মনে হচ্ছে আবহাওয়া বিগড়চ্ছে।
দাঁড়াও, আমি দেখছি। কাকু, চোর তো আছে কার্টুনে, বাইরে তো নেই। আবিরা, টাইগার, তোমরা দুজন এখানেই থাকো, বাইরে একদম বেরোবে না। তোমরা কার্টুন দেখো, আমি আসছি। কে ওখানে? কেউ আছে এখানে? কে কে এখানে? ঈশান, কেউ তো ছিল, মনে হয় কোনো চোর। সে ভেতরে ঢুকে যায়নি তো? আমার গান কোথায়? টেবিলে। ইটস লোডেড। ভাবি, হাসি খুশি ম্যাম। ওকে সামনে, ওকে সামনে। কি হয়েছে সোনা? ঈশান, চুপ! একদম চুপ! কি ভেবেছিলিস তুই? তোর কাজ হয়ে গেল? কেড়ে নিলি তুই হিয়ার থেকে ওর স্বামী আর আবিরাকে, তাই না? মনে রাখিস নম্রতা, হিয়া চলে গেছে, আমি চাইনি। তোকে আমি আমার হিয়ার সুখ এত সহজে কেড়ে নিতে দেব না, বুঝতে পেরেছিস? আজ তোর খেলা শেষ। নম্রতা, তুমি ঠিক আছো? নম্রতা,
নম্রতা! তুমি এখানেই থাকো, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। কিচ্ছু হবে না, কারোর কিচ্ছু হবে না। আবিরা, ঈশান, কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু হয়নি। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। জেসমিন, চুপ! যে যেখানে দাঁড়িয়ে আছো চুপচাপ দাঁড়িয়ে থাকো, কেউ নড়বে না। আবিরা, আয় আয় আমার কাছে আয়। কোন রকম চালাকি করার কেউ চেষ্টাও করো না। এইটুকু তো তোমরা জানোই যে আমি কাউকে ভয় পাই না। এত সহজে ওই নম্রতাকে আমি কিছুতেই ছাড়বো না। ছাড়ো আমাকে। চেরি বৌদি, ভয় পেও না, পুলিশ সোনা, ডাকা পাবি এক্ষুনি, এসে তাড়াতাড়ি গেছে, সব তাড়াতাড়ি! ঠিক হয়ে যাবে। পালাতে পারবেন না আপনি। দাঁড়ান। ঈশ্বর, এটাকে আমি কিছুতেই ছাড়বো না। নম্রতা, আপনি এমনিতেই অনেক জীবন নষ্ট করেছেন। আপনি কি ভেবেছিলেন আমাদের বাড়িতে ঢুকে আমাদেরই সুখে আগুন দেবেন? না, আমি থাকতে আবিরা, হবে না। আবিরা, আমার কথাটা শোন একবার। আসুন। আবিরা, তোর এই নম্রতা ম্যাম এক নম্বরের মিথ্যেবাদী। আরে এই মেরেছে তোর মাকে, আর একদিন তোকেও মেরে ফেলবে। এর কোনো কথায় বিশ্বাস করবি না তুই। কি বলছিস এসব একটা বাচ্চা মেয়ের সামনে? শোনা, তুমি ওর কথা একদম শুনবে না। হ্যাঁ, ও তো এইরকমই, খুব খারাপ, ও খুব খারাপ। তোকে তোকে তো আমি এদিকে আসুন। কি করলে আমাদেরকে মুক্তি দেবে তুমি বলো? কত জীবন নষ্ট করে দিয়েছো, সব শেষ করে দিলে তুমি। দুটো প্রজন্মকে শেষ করে দিয়েছো, এবারে বাচ্চাটাকে তো ছেড়ে দাও। তোর মুখ বন্ধ রাখ। আর বেশি হিরোইন হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই সব কিছু তোর জন্য হয়েছে, বুঝেছিস? সব তুই করেছিস। তোকে তো আমি দাঁড়ান, দাঁড়ান! ছাড়ো। নিয়ে যাও, নিয়ে যাও নাকি? নম্রতা, তুই ওই। খেয়াল রাখিস, আমি তোকে কিছুতেই ছাড়বো যাও। না। তুই আমার মেয়ের জীবনটা শেষ করেছিস, তুই ধ্বংস করেছিস, আর তার প্রতিশোধ আমি তোর থেকে ঠিক নেব, বুঝেছিস? ছাড়ো। যাও তাড়াতাড়ি। ভাবি, কিছু নেই। হাসি খুশি ম্যাম। উপরওয়ালার অশেষ কৃপা, কারোর কিচ্ছু হয়নি। আরে ওই মহারানী জেসমিন, জানি না ওর মধ্যে মানুষের আত্মা আছে নাকি অন্য কিছুর। কোথা থেকে চলে এলো কে জানে। ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তো অনেক বড় একটা অঘটন ঘটতে পারতো। এটা কোন জায়গা? মোগা। মোগা। কেন মনে হচ্ছে এই 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 জায়গাটা ভীষণ চেনা চেনা। এই এই লোকগুলো, এই এখানে সবাইকে আমার নিজের কেন মনে হচ্ছে? কোথায় আছি আমি? আমার বাড়ি। মনে রাখিস নম্রতা, হিয়া চলে গেছে। ঈশান, তুমি
ঈশান, আবিরা ঘুমিয়ে পড়েছে। ও ঠিক আছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, ওপরওয়ালার কৃপা সব যে তোমার কিচ্ছু হয়নি। আমি অলরেডি অনেক কিছু হারিয়ে ফেলেছি, তোমায় হারাতে পারবো না। जैसो दिल भी हो दे मेरे, हर दिल कर देती तेरे नाम। আমি তোমার কখনো কোনো ক্ষতি হতে দেবো না নম্রতা। আমি তোমাকে হারাতে পারবো না। तू है खुदा, तू इबादत मेरी। ভালো হয়েছে যে জাসমিন মাসি কারোর কোনো ক্ষতি করতে পারেনি। मेरी तू है मोहब्बत, तू किस्मत मेरी। बारियां बारियां আমি 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 তোমাকে হারিয়ে ফেলার ভয় একটু ভয় ঘাবড়ে গিয়েছিলাম। हारियां हारी तुझ पे दिल हारियां। সবজি নিয়ে যান, সবজি নিয়ে যান, খুব কম দামে সবজি নিয়ে যান, খুব কম দামে নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান, খুব কম দামে সবজি পাবেন।